আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, বাড়িতে সবাই বাকিরা রয়েছে পিছনে। একটু পরে আমরা বিয়ে বাড়িতে ঢুকবো, আর বিয়ে বাড়িতে সারাদিন কী কী করবো সবই থাকবে আপনাদের জন্যে। তো চলো দেখা হবে ভিতরে ঢুকে। বিয়ে বাড়িতে ঢুকেই খুব সুন্দর সাজানো গোছানো একটা ফুচকার স্টল আমরা পেয়ে গেলাম। দেখুন কি দারুণভাবে সাজানো আছে। আর সমস্ত বিয়ে বাড়ি বলুন বা যে কোনো অনুষ্ঠান, মেলা ঘাট, সমস্ত জায়গাতেই ফুচকার স্টল কিন্তু একটা আলাদা মর্যাদা পায়। তো এখানে খুব সুন্দর করে সাজানো আছে ফুচকার স্টলটা। তো এখান থেকে আমরা যাবো একটু রান্নাবান্নার দিকে। এই দেখুন ডিম ছাড়ানো হচ্ছে, স্যালাড কাটা আছে এদিকে। মানে যেহেতু একটু আগে ঢুকেছি, তো রান্নাবান্নার প্রস্তুতিটা দেখার জন্যই একটু আগে গেছিলাম। এই দেখুন বিরিয়ানির হাঁড়িগুলো সবই কিন্তু রেডি করা হয়েছে, এখনও দমে বসানো হয়নি। এবার এগুলো দমে বসবে। তো বিরিয়ানি হাঁড়িগুলো সব দেখতেই পাচ্ছেন, বাকিগুলো চলছে রান্নাবান্নার প্রস্তুতি। আর এদিকে দেখুন চিকেন পাকোড়া প্রথমবার ফ্রাই হয়ে গেছে, নেক্সট টাইম যখন স্টলে যাবে তার আগে লাস্ট ফ্রাই হচ্ছে, এবার স্টলে এগুলো চলে যাবে। তার পাশেই দেখুন চিকেন চাপের যে কড়াইটা, এই যে চিকেন চাপের যে কড়াটা দেখুন কি দারুণভাবে সাজানো আছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো এখান থেকে যাবে স্টলে। আর চিকেন চাপটা তো ডাইরেক্ট প্যান্ডেলেই যাবে। তার মধ্যে দেখুন ওর প্রথম বিয়ে বাড়ি, ও কি মজা করছে দেখুন। ও ক্যামেরাটা দিচ্ছি না বলে রেগে যাচ্ছে, নিজের মুখেই মারছে। যখন বিয়ে বাড়ি যাই ফ্যামিলি শুদ্ধ, তখন একটা আলাদা মর্যাদা পাই। দেখুন ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, সমস্ত বাচ্চারা খাচ্ছে ফুচকা। আমি প্রথমে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমি ওখানে চান্স পাইনি প্রথমের দিকে। দেখুন সব বাচ্চারা যখন খাচ্ছে ফুচকা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর অবশেষে আমারও একটা সুযোগ হলো। প্রথম ফুচকা বেশ বেশ ভালো, তবে বাইরের মতো স্পেশাল থাকে না, বিয়ে বাড়িতে একেবারে রেডিমেডই বানানো হয়। আর এদিকে দেখুন না, পাকোড়ার স্টল শুরু হতেই সেখানে প্রচুর ভিড়, চান্স পাওয়াই মুশকিল ওখানে। যাই হোক রাধা বল্লভী রেডি, ডিম স্যালাড সবই কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা হয়তো প্রথমবার খেতে বসতে পারিনি, নেক্সট এর পরেরটাই খেতে বসবো। এই দেখুন বিরিয়ানিটা কাটাচ্ছে, দেখুন এমন গরম গরম বিরিয়ানি হাঁড়ি দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। কি দারুণ লাগছে দেখুন বিরিয়ানিটা, আহা! যারা বিরিয়ানি লাভার তাদের কিন্তু আর কিছুই প্রয়োজন নেই, এটা দেখলেই মন খুশি। আর এই গরমের মধ্যে এমন আইসক্রিমগুলো যখন কাটা হচ্ছে, আইসক্রিমের ডেকোরেশনটাও এখানে আমি দিলাম। প্রথমে আইসক্রিমটা কাটা হচ্ছে, ওর মধ্যে কী সব গুঁড়ো গুঁড়ো দেয় ওর মধ্যে আমি জানি না। দেখুন এই যে দিয়েছে, তার মধ্যে আরেকটা কী দিচ্ছে, এগুলো নাম জানি না, বাট আইসক্রিম যখন পুরো টোটাল কমপ্লিট হয় বাটিটা, তো এইভাবেই কমপ্লিট করে, সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপর ঢুকবো প্যান্ডেলে খাওয়ার জন্য। প্যান্ডেলের মধ্যেই দেখুন খাওয়ার জায়গাতে অলরেডি প্রচুর ভিড়। তো সেখানেই একটা চান্স মিললো একটা সাইডে, এই যে খেতে বসে গেছি, প্লেট চলে এসছে, রুমাল চলে এসছে, শার্টমোলা চলে এসছে, সবই চলে এসছে। এবার খাবারের জন্য অপেক্ষা। প্রথমেই লেবু নিলাম দুটো, পাতিলেবু আমার ভীষণ পছন্দের। তারপর এসে গেল রাধাবল্লভী চানা মটর, রাধাবল্লভী দিয়ে চানা মটর প্রথমে শুরু করলাম খাওয়া দাওয়া। বাকিটা আসুক, অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো, আপনার সঙ্গে থাকুন। আপনারা যারা বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে আপনাদের কোন মেনুটা পছন্দ, বিরিয়ানি না নর্মাল সাদা ভাতের সঙ্গে অন্য কিছু ফ্রাইড রাইস, বা কী ধরনের মেনু আপনাদের পছন্দ অবশ্যই বলবেন। দেখুন ডিম চলে এসছে, আর সিদ্ধ ডিম আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই লবণ দিয়ে প্রথমেই সিদ্ধ ডিমটা খেয়ে ফেললাম। তার মধ্যেই বিরিয়ানি চলে এসছে। দেখুন একটা বড় সাইজের আলু দিয়েছে, আলুটা একদম ঠিকঠাক গলেছে, কোনো অসুবিধা নেই। তার মধ্যে চলে এলো চিকেন চাপ, চাপের সঙ্গে প্রথম বিরিয়ানি একটু খেয়ে দেখি, নট ব্যাড, কিন্তু খারাপ নয়, বেশ ভালো। তার মধ্যে বিরিয়ানি ভাতগুলো শেষ হয়ে গেছে, আর মাংসটা একটু দেরিতেই পৌঁছেছে। তো মাংস নেওয়ার পরে অল্প একটু ভাত নিলাম, সেটার সঙ্গে আবার একটু খাচ্ছি। দেখুন আরেকটা বাইট মাংস, একটু আলু, দারুণ, অসম। যেমনই পরিস্থিতি হোক, এমন গরম গরম বিরিয়ানি কিন্তু অসাধারণ লাগে। তার সঙ্গে একটু স্যালাড খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, পাঁপড় এসে গেছে, মিষ্টিও এসে গেছে। তো মিষ্টি খাচ্ছি, পাঁপড় প্লেটে দেখলে আপনি, আইসক্রিমও পেয়ে গেছি। আইসক্রিম খেতে খেতেই ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করব না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সবাই একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিওর জন্য।